ওং গঙ্গনপতয়ে নমঃ, ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ, ওং হনুমন্তী নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে সময় মতো। পঞ্চম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। শনিদেবের নক্ষত্র দিয়ে এগোচ্ছে ম্যাক্সিমাম সবাই। শনিদেবের কাজটা ম্যাক্সিমাম হতে থাকবে আজকের দিনে। চন্দ্রদেব আজকের দিনে 90% কাজকর্ম করবে, শনিদেব 71% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। মঙ্গলদেব 21%, বুধদেব 33%, বৃহস্পতিদেব 73, বৃহস্পতিদেব 35% এবং রবিদেব 71% কাজকর্ম করবে বলছে। রোপাস অষ্টকবর্গের ডট হিসেবে আপনাদের থাকছে আজকের দিনটায় 27, সেক্ষেত্রে পজিটিভ, এবং 6.83 রূপাস র্যাঙ্কিং সেটা পজিটিভের দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে পারিজাত যোগ, পর্বত যোগ পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ব্যক্তিত্বের দৃঢ়তা আসবে আজকের দিনে। আপনার সিদ্ধান্ত গ্রহণে মূলত আবেগ এবং অন্তর্দৃষ্টি দুটোই কাজকর্ম করবে। কেমধ্যম যোগ আছে যেহেতু একাকিত্ব বোধ হতে পারে, শকট যোগও আছে আজকের দিনে, তার জন্য ভাগ্যের উত্থান এবং পতন দুটোই দেখতে হতে পারে আজকের দিনে। শত্রুরা আজকের দিনে হঠাৎ ঝামেলা ফেলতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, মানসিক শক্তি আজকের দিনটা দৃঢ়তার দিকে নিয়ে যেতে হবে। আর ইনফেকশন জনিত কোনো প্রবলেম আপনাকে ভুক্তভোগী করিয়ে দিতে পারে, পেটের সমস্যার ভুক্তভোগী হতে পারেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা পড়াশোনা করছেন, বুদ্ধি বেশি লাগে, তাদের ক্ষেত্রে মনোযোগের কিছুটা ব্যাঘাত হয়তো ঘটতে পারে। আলটিমেটলি গেইন করবেন শেষের দিকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, আর গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অর্থের আগমন হবে ঠিকই, কিন্তু হঠাৎ করে বড় খরচের জায়গা তৈরি হয়ে আছে। উত্তরাধিকার সূত্র থেকে, বিমা থেকে, বা হঠাৎ কোনো প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। তবে কাউকে টাকা ধার দিতে যাবে না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের গতি বাড়বে। মঙ্গল দগ্ধ আছে, তাই কঠোর পরিশ্রমে ইঙ্গিত দিচ্ছে। পুরানো যারা সহকর্মী আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। রাহু এবং বুধের খেলাধুলায় আপনি কি করবেন, গোপন ষড়যন্ত্রের মধ্যে পড়ে যেতে পারেন, তাই খেয়াল রেখে চলতে হবে, সতর্ক থাকতে হবে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, দূরপাল্লার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। মঙ্গল এবং রবির প্রভাবে অংশীদারদের মধ্যে জেদ এবং অহংকার আসতে পারে, বিবাদ হতে পারে, খেয়াল রাখতে হবে। যা এড়িয়ে চললেই আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালোবাসা মোটামুটি ঠিকঠাক থাকছে। আপনাদের সন্দেহের বাতাবরণ একটু ক্ষতির কারণ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল করুন, ট্যাকেল করবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ইগোর লড়াই হতে পারে, তপ্ত বাক্য বিনিময় হতে পারে। রবি এবং মঙ্গলের সংযোগের জন্য ধৈর্য ধরে এগোতে হবে, মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সন্তানকে নিয়ে গর্বিত হবেন আজকের দিনটায়। ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। অষ্টক বর্গের 27 ডট এবং বৃশ্চিক রাশিতে তো 34 পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় সামাজিক ক্ষেত্রে যোগাযোগ ভালো হবে আপনাদের। রূপাস র্যাঙ্কিংটা 6.83, এটা নির্দেশ করছে আপনাকে আপনার পরিমিত যে সাফল্য সেটাকে ক্যাচ করার জন্য চেষ্টা করতে হবে, ভালোই ফল পাবেন। সাদা রূপালি ক্রিম কালার ব্যবহার করুন। 279 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 15 থেকে দুপুরবেলা 12টা 45 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো হবে আজকের দিনে। অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করবেন, গরিব মানুষদের কিছুটা চিনির খাবার দেবেন, হনুমান চালিসা পাঠ করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। আবেগের বশবর্তী হয়ে কোনো বড় আর্থিক চুক্তি করতে যাবেন না। আর আরেকটা যে ইনটিউশন পাওয়ার আপনার খুব ভালো কাজ করবে আজকের দিনে। নিজের মনের কথা শুনুন এবং সেই অনুযায়ী কাজকর্ম করলে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় কাজ ব্যয় বৃদ্ধি পেতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজে মন দিন এবং গুরুজনদের পরামর্শ মেনে চললে ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আজকে সাফল্য পেতে পারে, ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন।
ধৈর্যই প্রধান অস্ত্র হবে। অশ্লেষ নক্ষত্রের বন্ধু বাকপটুতার মাধ্যমে কাজ হাসিল হয়ে যাবে, তবে গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। লেনদেনের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।